নমস্কার। সরোজিনী নাইডুর একটা অসাধারণ কবিতা দ্য ব্যাঙ্গল সেলার্স বা চুড়ি বিক্রেতা, আজ আমরা এই কবিতাটা নিয়েই একটু গভীরভাবে আলোচনা করব। হ্যাঁ, খুব সুন্দর একটা কবিতা। আর আমাদের আলোচনার জন্য কবিতার কিছু অংশ, যেখানে চুড়িওয়ালারা তাদের চুড়ি নিয়ে বসেছে মন্দিরের মেলায়, সেগুলো দেখব। একদম। আর উদ্দেশ্যটা হলো এই যে সাধারণ চুড়ি, এগুলো কিভাবে ভারতীয় নারী জীবনের বিভিন্ন পর্যায়কে তুলে ধরে, প্রতীকী তাৎপর্যটা বোঝা। ঠিক, কবিতাটা শুরুই হচ্ছে দেখুন, চুড়িওয়ালারা ডাকছে, কে কিনবে রামধনু রঙের এই আলোর বৃত্ত। এগুলো সুখী মেয়ে আর বউদের জীবনের প্রতীক। বাহ, শুরুতেই একটা সুন্দর ছবি। আচ্ছা, কবিতায় তো দেখছি বিভিন্ন ধরনের চুড়ির কথা বলা আছে, তাই না? এক একটা যেন এক একটা জীবনের গল্পের মতো। ঠিক তাই। প্রথমে যেমন কুমারী মেয়েদের চুড়ির কথা। হ্যাঁ, তাদের চুড়িগুলো কেমন, কিসের প্রতীক সেগুলো? তাদের চুড়িগুলো রূপলি, নীল, ঠিক যেন পাহাড়ের গায়ে লেগে থাকা ভোরের কুয়াশা। ও, কুয়াশার মতো, বেশ স্নিগ্ধ। হ্যাঁ, আবার কিছু চুড়ি মনে করুন যেন সদ্য ফোটা ফুলের কুড়ি, যা নদীর ধারে শান্ত পরিবেশে স্বপ্ন দেখছে। আচ্ছা। কিছু আবার কি যেন বলে, নতুন গজানো পাতার মতো সবুজ, সতেজ, একদম স্বচ্ছ। তার এই রঙগুলো, এই উপমাগুলো, এগুলো সবই পবিত্রতা, নতুনত্ব আর হয়তো কিছুটা স্বপ্নের জগৎ, তাই তো? একদম। কুমারী জীবনের যে স্নিগ্ধতা, যে সারল্য আর অনাগত ভবিষ্যতের যে একটা আবছা স্বপ্ন দেখা, সেটাই ফুটে উঠেছে এখানে। আচ্ছা, এই যে বললেন কুয়াশার মতো রং, এটা কি শুধু পবিত্রতা নাকি ভবিষ্যতের কিছুটা অস্পষ্টতাও বোঝায়? খুব ভালো একটা পয়েন্ট। হ্যাঁ, কুয়াশা তো নরম, পবিত্র, কিন্তু একটু রহস্যময়ও তো বটে। হয়তো এটা সেই সরলতার পাশে ভবিষ্যতের অজানা পথের দিকেও একটা ছোট্ট ইশারা। প্রকৃতির শান্ত ছবিগুলো এই বয়সের জন্য খুব মানানসই। বুঝতে পারছি, বেশ সুন্দর। তো এই পবিত্রতা আর স্বপ্নের পর আসে জীবনের পরের ধাপ, বিয়ে। নববধূর চুড়ির কথা আছে এরপর। হ্যাঁ, এরপরই নববধূর চুড়ি, আর সেগুলোর বর্ণনা কিন্তু একেবারে অন্যরকম, অনেক বেশি ভাইব্রেন্ট। কি রকম? শক্তি? ঠিক। আর বলা হচ্ছে, কিছু চুড়ি তার হৃদয়ের যে ইচ্ছা সেই রঙে রঙিন। শুধু রং নয়, এগুলোর আওয়াজও আছে, একটা মিষ্টি ঝমঝম শব্দ। আর একটা লাইন আছে না, লুমিনাস, টেন্ডার অ্যান্ড ক্লিয়ার, লাইক হার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার। হাসি আর কান্না মেশানো। এই বৈপরীত্যটা খুব জোরালো মনে হয়। অবশ্যই, বিয়ে মানেই তো একটা বিরাট পরিবর্তন। একদিকে আনন্দ, নতুন জীবনের শুরু, অন্যদিকে পরিবার ছেড়ে আসার একটা সূক্ষ্ম বেদনা। এই চুড়িগুলোর উজ্জ্বলতা, কোমলতা, স্বচ্ছতা, এই সব কিছু মিলিয়ে সেই মিশ্র অনুভূতিটাকেই ধরে। তার এগুলো শুধু সাজার জিনিস নয়, এগুলো নবজীবনের আশা, আবেগ, দায়িত্ব, সবকিছুর প্রতীক। একদম। আর এটা তৎকালীন সমাজের নারীর জীবনের যে একটা অবশ্যম্ভাবী পরিবর্তন, সেটারও ইঙ্গিত দেয়। জীবনের এই প্রথম দিককার পর্যায়গুলো পেরিয়ে কবিতাটা আমাদের সেই মহিলাদের কাছে নিয়ে যায় যারা জীবনের মধ্যপথে পৌঁছেছেন। হ্যাঁ, ঠিক। সেই নারীদের চুড়ি আবার অন্যরকম, তাদের রং আলাদা। কি রং সেগুলোর? সেগুলো বেগুনি আর সোনালি ছিট দেওয়া ধূসর রঙের। বেগুনি আর ধূসর, সোনালি ছিটের সাথে, এর মানে কি হতে পারে? দেখুন, বেগুনি রংটা হয়তো খানিকটা রাজকীয়তা বা অভিজ্ঞতার গভীরতা বোঝায়, আর ধূসর রং তার সাথে সোনালি ছিট, এটা যেন জীবনের নানান অভিজ্ঞতা, অর্জন আর একটা পরিপক্কতার ছবি। তারুণ্যের যে উজ্জ্বল রঙগুলো ছিল সেগুলো হয়তো কিছুটা ফিকে হয়েছে, কিন্তু তার বদলে অভিজ্ঞতার একটা গাম্ভীর্য বা মর্যাদা এসেছে, এরকম কি? চমৎকার বলেছেন। ঠিক তাই। এই নারী তো জীবনের অনেকটা পথ হেঁটে এসেছেন। কবিতা বলছে, হুজ হ্যান্ডস হ্যাভ চেরিশড, হুজ লাভ হ্যাজ ব্লেসড, অ্যান্ড ক্রেডল ফেয়ার সন্স অন হার ফেইথফুল ব্রেস্ট। তিনি ভালোবেসেছেন, আশীর্বাদ করেছেন, সন্তানদের মানুষ করেছেন। হ্যাঁ, বিশ্বস্তভাবে স্বামীর পাশে থেকে সংসার ধর্ম পালন করেছেন, ঈশ্বরের সেবা করেছেন। এই চুড়িগুলো সেই মাতৃত্বের গৌরব, দায়িত্ববোধ, সামাজিক প্রতিষ্ঠা আর জীবনের একটা পরিপূর্ণতার প্রতীক। তাহলে চুড়িগুলো এখানে শুধু অলংকার নয়, সমাজে তার যে ভূমিকা, তার যে সম্মান, সেটারও চিহ্ন হয়ে উঠছে। একদম।
একেবারেই ঠিক। তাহলে যদি পুরোটা দেখি, কবিতাটা খুব সহজভাবে চুড়ির রঙের মধ্যে দিয়ে নারীর জীবনের পুরো যাত্রাটা, মানে কুমারিত্ব থেকে বিয়ে হয়ে মধ্যবয়স পর্যন্ত দারুণভাবে এঁকেছে। হ্যাঁ, প্রতিটি রং, প্রতিটি উপমা শুধু বাইরের সৌন্দর্য নয়, ভেতরের অনুভূতি, সামাজিক অবস্থান, দায়িত্ব সব কিছুকেই ছুঁয়ে যাচ্ছে। চুড়ি এখানে নারীর পরিচয়, তার জীবনের বিভিন্ন ভূমিকা আর তৎকালীন সমাজের একটা ছবি তুলে ধরছে। ঠিক। সরোজিনী নাইডু খুব অল্প কথায় এই গভীর ব্যঞ্জনা ফুটিয়ে তুলেছেন। এটা শুধু একজন নারীর জীবনের গল্প নয়, সেই সময়ের সমাজেরও একটা প্রতিচ্ছবি কিন্তু। এই আলোচনাটা শেষ করার পর একটা জিনিস মনে হচ্ছে, যে চুড়ির মতন এমন একটা সাধারণ রোজকার ব্যবহারের জিনিস, সেটাও যে পৃথিবীর বিভিন্ন সংস্কৃতিতে নারীর জীবন, তার আশা আকাঙ্ক্ষা, তার অভিজ্ঞতা, আনন্দ বেদনা, সামাজিক পরিচিতি, এগুলোর এতটা গভীর প্রতীক হয়ে উঠতে পারে, এটা সত্যি ভাবার মতো, তাই না? অবশ্যই। সাধারণের মধ্যেই অসাধারণকে খুঁজে নেওয়া, এটাই তো কবিতার সার্থকতা।